নৃশংসভাবে পেটানো জুলাই যোদ্ধাদের উপর, তাও আবার শরীফ ওসমান হাদির সংগঠনের উপর, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা বিরাট কোনো ষড়যন্ত্রের অংশ। বুঝতে পেরেছিলাম, আজ করতে পেরেছিলাম। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও জাবের এই আশঙ্কা প্রকাশ করেছিল যে আমাদের চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, পুলিশের হাতে সমস্ত ধরনের অস্ত্র রয়েছে, যে অস্ত্র তারা 5 আগস্টের আগে ব্যবহার করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায়, সেটা হাদি কেন? জুলাইয়ের আগে আমরা হাদিকে কয়জনে চিনতাম? নাহিদ না কেন, হাসনাত না কেন? এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত। হাদি কেন? হাদিকে ফয়সাল করিম মেরেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে? সেটাই আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকেও দেখেছি। বাংলাদেশের যে এখন পর্যন্ত আমরা বলেই যাচ্ছি বিচারহীনতা রাজনীতি, আমি মনে করি যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তারা করবে। যদি তারা এটা বিচার না করে তখন আবার আন্দোলন করবো জামাতের এগেইনস্টে, যে বিচার করে দিতে হবে। দর্শক, হাদি হত্যার বিচার নিয়ে একই ষড়যন্ত্র চলছে। দর্শক, হাদি হত্যা জড়িতদের বিচার করতে এ সরকার কেন এত অবহেলা করছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এই পিছনে কারা জড়িত এবং এদের বিচার কোন দলের দ্বারা সম্পন্ন হলে আপনি সঠিক বিচার পাবেন, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নৃশংসভাবে পেটানো জুলাই যোদ্ধাদের উপর, তাও আবার শরীফ ওসমান হাদির সংগঠনের উপর, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা বিরাট কোনো ষড়যন্ত্রের অংশ। আমি এটা নিয়ে আলোচনা করেছি। এর মাধ্যমে কেউ একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এর মাধ্যমে কেউ একটা লাশ ফেলাতে চায়, এর সাথে বিএনপি আওয়ামী লীগ জড়িত, নির্বাচন বানচাল করার সুযোগ খুঁজতে চায়। ওরা চায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসুক, আর স্বাভাবিকভাবে আমরাও চাইবো এ ধরনের ঘটনার প্রতিবাদে মানুষ রাজপথে নেমে আসুক আর নির্বাচনটা বানচাল হোক। ওদিকে বিএনপি পন্থী সরকারি কর্মকর্তারা আন্দোলন করছে পে স্কেলের গেজেটের দাবিতে, অথচ তারা স্বপ্ন দেখে যে 12 তারিখ বিএনপি ক্ষমতা আসবে। তাহলে তারা কেন এটা করছে? এখানে বিএনপি ফেসে যাচ্ছে কিভাবে দেখেন। ঝুমার উপর হামলা করা হয়েছে, ইনকিলাব মঞ্চের জাবিরের উপর হামলা করা হয়েছে, আরো অনেক ইনকিলাব মঞ্চের তরুণ ছেলেরা মারাত্মকভাবে আহত হয়েছে। কিন্তু সে আহতদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ছাত্রদল সহ বিএনপি অ্যাক্টিভিস্টরা। তারা ঝুমার একটা ছবি নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করছে। বিএনপির লোকজন দেখে অনেকে বিশ্বাস করতে পারেনি যে এটা কি বিএনপির অ্যাক্টিভিস্ট। অনেকে ভেবেছে যে এটা তো আওয়ামী লীগ, কিন্তু না, প্রোফাইলের মধ্যে ঢুকে দেখে এটা বিএনপি। যে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, এটা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা স্বেচ্ছায় করে তা না। তারেক রহমানের সুপারভিশন আছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারেক রহমান নির্দেশনা দেন, তার আলোকেই তারা এই কাজটা করে। বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত হচ্ছে যে ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কারণ শরীফ ওসমান হাদি বিএনপির শত্রু। ওসমান হাদির হত্যার সাথে মির্জা আব্বাসের সম্পৃক্ততা ধারণা করা হয়, এটা পুরনো কথা। বিএনপির সম্পৃক্ততা শুরুতেই, ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হওয়ার পর সাথে সাথে যখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওই অবস্থায় বিএনপিকে ইনকিলাব মঞ্চের ছেলেরা গালাগালি করেছে এবং মির্জা আব্বাসকে অপমান করে বের করে দিয়েছে। এই পরিস্থিতিতে আবার ইনকিলাব মঞ্চ কি, ওসমান হাদি কি, এটা চিনেন না মির্জা ফখরুল। এই পরিস্থিতিতে এমনিতেই ইনকিলাব মঞ্চ, ওসমান হাদি এরা বিএনপির শত্রু। যে সেই বিএনপির শত্রুদেরকে আচ্ছা মতো পিটিয়েছে পুলিশ, তাও আবার ইউনূসের পুলিশ। বিএনপি উদযাপন করছে, বিষয়টা সেলিব্রেট করছে, তারা খুশি আর খুশি, এবং এই খুশি তারা অনলাইনে প্রচার করছে। তো এটা থেকে কি বোঝা যায় যে ইনকিলাব মঞ্চকে শায়েস্তা করলে বিএনপি খুশি হয়, বিএনপি চায় যে এদেরকে পেটানো হোক। তো এই জায়গায় বিএনপি ফেসে গেছে, যে বিএনপি এটাকে সেলিব্রেট করছে। শুধু এখানে না, দেখেন, ফেসে যাওয়া বলতে এই হামলায় বিএনপি সম্মতি আছে, শুধু এটা না। এবং আমি বিশ্বাস করছি বিএনপি পন্থী পুলিশরা অতি উৎসাহী হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বুঝতে পেরেছিলাম, আজ করতে পেরেছিলাম। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও জাবের এই আশঙ্কা প্রকাশ করেছিল যে আমাদের চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, পুলিশের হাতে সমস্ত ধরনের অস্ত্র রয়েছে, যে অস্ত্র তারা 5 আগস্টের আগে ব্যবহার করেছিল। এগুলো নিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে। তবে যাই হোক, জীবন চলে গেলেও ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে একটি সুনির্দিষ্ট ইনফরমেশন ছাড়া আমরা এখান থেকে যাব না। আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি
সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজনকে বেধড়ক পিটিয়েছে। এর ভিতরে জুমা এবং শান্তাকে পায়ের তলায় ফেলে বুট দিয়ে পিষ্ট করেছে পাড়িয়ে পাড়িয়ে। আর সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে জিএস, তাকে বেধড়ক পিটিয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক কথা হচ্ছে এখানে জাবেরকে গুলি করা হয়েছে। জাবের গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লেগেছে, সে হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আরো যেটি লক্ষ্য করলাম, রাস্তার পাশেই ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন কণ্ঠস্বর মহিউদ্দিন রনি, তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, জাস্ট প্রতিবাদ জানানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে যেভাবে পেটানো হয়েছে, পিটিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে, এমনকি একজন পুলিশ সদস্য অন্যদেরকে ঠেকাতে পারছিলেন না। তারা মনে হচ্ছিল যে যত আক্রোশ এই মহিউদ্দিন রনির উপরে, তারা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে, এমনকি ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে রাস্তার পাশ দিয়ে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ওই পাশে গিয়ে, রডের যে পাইপের যে বেড়া, সেই বেড়ার ওই পাশে গিয়ে তাকে সেখান থেকে খোঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মনে হচ্ছে তারা, তাদের ভিতরে এত ক্ষোভ দানা বেঁধে রয়েছে, জমা রয়েছে, যে এই ক্ষোভ হয়তো মহিউদ্দিন রনিকে আবার 5 আগস্টের আগে যেভাবে ছাত্র জনতাকে তারা বুনো উন্মাদনায় হত্যার নেশায় মত্ত হয়ে উঠেছিল, মহিউদ্দিন রনিকে যদি তারা হত্যা করতে পারে তাহলে তাদের এই আশা মিটবে। এর ভিতরে সবচেয়ে উদ্বেগজনক যেটি এবং সবচেয়ে লজ্জাকর যেটি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি, একজন পুলিশ সদস্য তিনি উপহাস করে ওসমান হাদির যারা সতীর্থ আছে, ইনকিলাব মঞ্চের যে সমস্ত সদস্য রয়েছে, হাদি হত্যার বিচারের দাবিতে যারা পথে রয়েছে, তাদেরকে পেটানোর পরে এক পুলিশ সদস্য, আমি তার ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখুন তার কলিজা কত বড়। সে বলছে, এই আয় হাদির লাশ নিয়ে যা, আয়। এই বাংলাদেশে 5 আগস্টের পরে এইরকম উপহাস দেখতে হবে? কল্পনা করা যায়? এটি ভাবা যায়? দেখুন, আর একে চিনে রাখুন, যে এই কথা বলতে পারে সে না জানি কতগুলো ছাত্রের বুকে গুলি চালিয়েছে এবং কত মায়ের কোল খালি করেছে। আবার আরেকটা পশু, ওসমান হাদির সতীর্থদের পেটানোর পরে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেবার পরে তার উল্লাসটা একটু দেখুন। সে, আপনারা সবাই দেখেছেন, এই যে এই ছবির এই ব্যক্তি, এই কালপ্রিট। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই পুলিশ সদস্যগুলো হঠাৎ করে কেন ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে কেন এরকম মারমুখী হয়ে উঠলেন এবং কেন এরকম বুনো উন্মাদনা নিয়ে কেন তারা ছাত্র জনতার উপরে, আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন? এর একটি কারণ আমাদের কাছে এসেছে, আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আপনাদের মনে আছে আশুলিয়ায় যে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করার পরে পুড়িয়ে, তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল পেট্রোল ঢেলে। যখন তাদের লাশ পোড়ানো হচ্ছিল তখন ওর ভিতরে একজন জীবিত ছিল। এরকম হানাদার বাহিনীর কয়েকজন সদস্যকে, এরকম অমানুষদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কালকে ফাঁসির আদেশ দিয়েছে। গতকাল যখন তাদের ফাঁসির আদেশ দিয়েছে, তাদের এই ফাঁসির আদেশ হয়তো এই পুলিশ সদস্যদের, যারা ওইটার সহযোগী যারা ছিল, তাদেরকে আরো বেশি উন্মাদ করে দিয়েছে। তারা এবার ওই ফাঁসির প্রতিশোধ নেবার জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই ফাঁসির প্রতিশোধ নেবার জন্য তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে লাঠিপেটা করেছে এবং এভাবে বুনো উন্মাদনায় তারা মেতে উঠেছে এবং এভাবে উপহাস করতে সাহস পেয়েছে যে আয় হাদির লাশ নিয়ে যা। কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বলতে পারছি না কি বলে এদেরকে ধিক্কার জানাবো, নিন্দা জানাবো, এই ভাষা মুখে আসছে না। আয় হাদির লাশ নিয়ে যা, এটা কাদের কাছে বলবো, কার কাছে বলবো? আর তাকে কে বিচার করবে? এই ইউনূস সরকার এদের বিচার করবে? করবে না, বিচার করবে না। ওসমান হাদিকে
স্বয়ং রাষ্ট্র হত্যা করেছে। এই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ হত্যা করেছে, যার কারণে হত্যাকারী নির্দ্বিধায় নির্বিঘ্নে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নাকি তাকে বাংলাদেশেই কোনো একটা সুন্দর সুরম্য অট্টালিকার ভিতরে তাকে আদর যত্ন করে লালন পালন করা হচ্ছে, এটি কে বলবে? এই রাষ্ট্র তাকে গ্রেপ্তার করতে পারছে না, কোনো তথ্যও দিতে পারছে না। তাহলে বেড়া যদি ক্ষেত খায় তো সেই ক্ষেত পাহারা দেবে কে? এখন বাংলাদেশের মানুষের একমাত্র উপায়, আপনারা রাস্তায় নেমে আসুন, প্রতিবাদ করুন, এবং যারা বলে যে আয় হাদির লাশ নিয়ে যা, তাদের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিন। তাছাড়া এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্র এদের বিচার করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায়, সেটা হাদি কেন? জুলাইয়ের আগে আমরা হাদিকে কয়জনে চিনতাম? নাহিদ না কেন, হাসনাত না কেন? এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত। হাদি কেন? হাদিকে ফয়সাল করিম মেরেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে? কে সেই ব্যক্তি? সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ, যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয়? এবং ফয়সাল করিমের কাছে যে 218 কোটি টাকা চেক পাওয়া গিয়েছে, সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না? একটা লোককে মারতে কি 218 কোটি টাকা লাগে? 218 কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো শুটার আনা যায়। এই 218 কোটি টাকা দিয়ে তো আরো অনেকজনকে মারা যায়। এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো? দেখুন, ইউনূস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করা দরকার করেছে। শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে, ভারত স্বীকারই করতেছে না যে পালাইছে। এখন ইউনূস কি করবে? ইউনূস কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে? পারবে না তো। শেখ হাসিনার বিচার এত তড়িৎ গতিতে হয়েছে, তারপরেও 1 বছর 1 মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে। একটা প্রসেস তো আছে। তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে। সরকার কিচ্ছু বলেনি। আরে বাংলাদেশে তো আরো অনেক খুন হয় না? যার যা সে বোঝে। হাদি মারা গেছে, হাদির পরিবার কষ্ট পায়, অন্য মারা গেলে তার পরিবার কষ্ট পায় না? পায় তো। এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো, হাদির বউকে 1 কোটি টাকা ক্যাশ আর 1 কোটি টাকার ফ্ল্যাট দিল, তখনও তারা বলে নাই যে আমরা ফ্ল্যাট নিব না, আমরা বিচার চাই। সেটা তো বলে নেই, নিয়েছে কিন্তু। এখন এই যে যমুনা ঘেরাও, নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি আছে, এখন কি যমুনা ঘেরাও করার সময়? ইউনূস সরকার কি করতে পারতো বলেন? খুনি পালিয়ে গেছে ভারতে, ইউনূস সরকার সেই খুনির বাবা, মা, স্ত্রী, প্রেমিকা সহ 14 গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে। ইনকিলাব মঞ্চ বলতেছে আমরা বিচার চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার চাই সেটা কিন্তু বলতেছে না। পরে বলল আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক। ইউনূস সরকার বলল ঠিক আছে বাবা, আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার অফিস খুলুক, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে চিঠি লিখবো। আপনি রবিবার পর্যন্ত সময় দিবেন না? সময় দেয় নাই কিন্তু। সেই হাদি মারা গেল, হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল, ইরানে সরকার বিরোধী আন্দোলনে বহু লোক মারা গেল, ভেনেজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প অ্যারেস্ট করে নিয়ে গেল, গঙ্গায় কত পানি গড়ালো, তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত। হাদি হচ্ছে বিপ্লবী, এবং হাদির জানাজা যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদিকে কত ভালোবাসত। এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই। হাদির মৃত্যুতে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে, যখন নির্বাচনের মাত্র 5 দিন বাকি। এখন আপনারাই বলেন যে ইউনূস সরকারের আর কি করার আছে বলেন আপনি? তারা কি করতে পারে? কিছুই করতে পারে না। এটা কি ইনকিলাব মঞ্চ জানে না? নিশ্চয়ই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল? তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, সেখান থেকে উঠছে, উইঠা যমুনা দিকে রওনা করছে, পুলিশ বাধা দেয় নাই। যখন তারা একদম যমুনার মেইন গেট, সেই গেট খুলে ইউনূসকে তারা ঘেরাও করবে, এটা কি মেনে নেওয়া যায়? তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, পুলিশ অনেক খারাপ অঙ্গভঙ্গি করেছে, আবার বলে আয় আয় হাদিল্লাস দিমু, এগুলো কিন্তু উচিত হয়নি। এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন। এখন সে কি প্রশ্ন, এটা কি ইনকিলাব মঞ্চ জানে না যে ইউনূস সরকারের কিছু করার নাই? যেখানে খুনি ভারতে পলাতক, ভারত স্বীকার করতেছে না, খুনির বাপ মা 14 গোষ্ঠীরে জেলে ভরে রাখছে, সেখানে আর কি করার আছে? তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার কারণটাও কিন্তু অনেক গভীর। আপনি খেয়াল করলে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আরেকটা অঙ্গ সংগঠন। আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না, তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো, এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা? গণজাগরণ মঞ্চ চালাতে পয়সা লাগতো, ইনকিলাব মঞ্চে কি পয়সা লাগতো না? গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো, ইনকিলাব মঞ্চ অল্প লাগতো, বাট লাগতো তো। সেই টাকাগুলো জামাত শিবিরের
ফান্ড থেকে দেওয়া হতো। তো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।